আজকে কি করব ভাবতে ভাবতে ভাবলাম আজকে ডিম দিয়ে ডিম পাউরুটি বানাই। পাউরুটিটা প্রথমে আগে আমি রুটির চাটুর মধ্যে বসিয়ে দিলাম, তাহলে কি হবে, এটা করতে তেলটা কম লাগবে। তারপর ঘরে যখন ব্রেড আছে, তা ব্রেড দিয়ে ভেবেছি একটুখানি ডিম পাউরুটি টোস্ট করি। আবার বলছে মচমচা হওয়া চাই। আচ্ছা, ডিম পাউরুটি তো মচমচা হয় না, কি করা যায়? তখন বলছে মা একটু কর্নফ্লাওয়ার দিয়ে করো। আরে ঠিক আছে, তুমি তো যে কোনো ভাজা পোড়া দিতে গেলে কর্নফ্লাওয়ার লাগে। হ্যাঁ, তার আগে কর্নফ্লাওয়ার দিয়ে করো তো দেখি কেমন হয়। তার জন্য আমি কি করলাম, দুখানা ডিম নিলাম। ডিম তো লাগবেই, যেহেতু এটা ডিম পাউরুটি হবে। আর সত্যি কথা কি, কর্নফ্লাওয়ার দিয়ে এইটার মধ্যে যদি একটু কর্নফ্লাওয়ার দেওয়া যায় না, দারুণ টেস্ট হয়। এখানে আমি কি করছি, 2 চামচ আমি কর্নফ্লাওয়ারটা নিয়ে কৌটোর মধ্যে ঢেলে রেখেছি। এই যে 2 চামচ কর্নফ্লাওয়ার নিলাম। বেশি আর লাগবে না, যে আবার একটু পুড়ে যাচ্ছে, এটাকে উল্টিয়ে দিই না, গ্যাসটাই বন্ধ করে দিই। আর এটা দিলে কি হয়, জিনিসটা তেলটা কম খায়। 1 চিমটে নুন আর 1 চিমটে হলুদ, হলুদ তো লাগবেই। আর দিচ্ছি নুন, আর তেলটা গরম হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি। এটা হতে থাকুক, আর আমি একটা ডিমটাকে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে ডিমটাকে গুলে নিই। দোকানে তো হয় এমনি ডিম টোস্ট, এর মধ্যে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিলে ভালো হয়, কিন্তু আমি এটা দিচ্ছি না। কেন? আমি কাঁচা অবস্থায় দেব, যেহেতু ছোট বাচ্চা খাবে, সে তো কাঁচা লঙ্কা পেঁয়াজ খাবে না। তা বললো মা আমাকে এমনি বানিয়ে দাও। এটাকে ভালো করে করে নিচ্ছি। একটুখানি তেলের মধ্যে একটুখানি দিয়ে দিচ্ছি, তেলটা ঠিক গরম হয়েছে কিনা। সবসময় আমি এইভাবে একটু তেলের মধ্যে ছেড়ে দিই, দেখলাম না ঠিকঠাক হয়েছে কিনা, আমাকে তো চেক করতে হবে। তেলটা গরম হয়ে গেল না, আর এই ডিমটা একটু যদি ডোবো তেলে করা যায়, টেস্টটা আরো বেড়ে যাবে। পাউরুটিগুলো আমি রুটি তাওয়ার মধ্যে সেঁকে নিচ্ছি। এইবার আমি তেলের মধ্যে একটা একটা করে এই দেখো, এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখবে এত মচমচা হয়, কি বলবো। এর মধ্যে আবার কেউ ঝুড়ি ভাজা মতো ছড়িয়ে দেয় ওপর থেকে, দেখেছো? ব্যাস, এবার আমি খানটা দিয়ে 3 পিস দিয়েছি। এটা দারুণ খেতে লাগে, দেখো, মানে কবিরাজি হয়ে যাচ্ছে। আমরা ডিম কবিরাজি যেরকম খাই, ডিমে হোক মাছে হোক, এটাকে আমি একটু লাল করে ভাজবো। এটাতে একটা হাতে ঘন্টায় কাজ হবে না, আমার 2টো লাগবে। এটা তো গরম হয়ে গেছে, এটা তো একটাতে দেখো কি সুন্দর টপো ফুলে উঠেছে। এবার এইটাকেও উল্টিয়ে দিই। এইটা তোমরা কখনো খেয়েছো কর্নফ্লাওয়ার দিয়ে? আমার কাছে তো দারুণ লাগে। এর মধ্যে একটু ওপর দিয়ে একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, সস দিয়ে দেবে, অদ্ভুত লাগে খেতে। আমি এটার মধ্যে যেহেতু পেঁয়াজ লঙ্কা দিইনি, আমি ওপর দিয়ে একটু পাশে রাখবো, যে যেরকম খায় খাবে। তো গ্যাসটা একটু বাড়িয়ে দিই, এটাকে তো লাল মচমচা করে ভাজবো। এই যে লাল, এরকম রকম লাল যেন হয়, দেখেছো? আর
আর একটু মচমচা হোক। ব্যাস, এটা তোমরা বাড়িতে টিফিনের সঙ্গে একটু কর্নফ্লাওয়ার দিয়ে খাবে, আর যখন তেল থেকে তুলবে একটু চেপে নেবে। একটু এভাবে চেপে চেপে নেবে, তার ভেতরে যে তেলটা থাকে সব কটা তেল এইভাবে বেরিয়ে যাবে। সন্ধ্যার টিফিন এরকম 2 পিস করে দিয়ে দিলে না, ম্যাক্সিমাম বাড়িতে সবার বাড়িতে ব্রেডটা রাখা হয়, কেন ঘরের কাছে তো আর মিষ্টি দোকান থাকে না, আর সবসময় বাইরে নিজেরা যখন খাবো সবসময় তো একটু ঘরে কিছু জিনিস তো মোটামুটি সবার ঘরেই থাকে। এবার তিনটে ভাজা হয়ে গেল, আর সবসময় যখন ভাজবে একটুখানি ছেঁকে নেবে। আমার তো আর টোস্টার নেই, আমি রুটির মধ্যেই করে নিলাম, বাকিটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, 2টো ডিম দিয়ে আমি 6খানা পাউরুটি ছেঁকে নিচ্ছি। দেখো কি সুন্দর। এখান থেকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখো, বাকি যেটা আছে একটু বল বানিয়ে দিচ্ছি। এটা দারুণ লাগে খেতে, সস দিয়ে একটু সঙ্গে কাঁচা পেঁয়াজ, শসা। তো হাতটাকে ভালো করে মুছে নিই। এবার 2টো হাতা দিয়ে করতে হবে। এটা হচ্ছে ডিম কবিরাজি না, এটা হচ্ছে ডিম দিয়ে আমি দেখো কি সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। দেখো, পাউরুটি দিয়ে আমি ডিম দিয়ে একটা কবিরাজি মতন বানিয়েছি। দেখো কি সুন্দর। সন্ধ্যার স্ন্যাক আমার তৈরি হয়ে গেল। তোমরা সঙ্গে থেকো, এটাও তোমরা বাড়িতে বানিয়ে একটু ট্রাই করে দেখবে।